একজন সাধারণ মানুষ হিসাবে আপনাকে কিন্তু প্রোডাক্ট কেনার আগে সেই প্রোডাক্ট সম্পর্কে ধারণা নেওয়াটা খুবই প্রয়োজন। আপনি যদি সেই প্রোডাক্ট সম্পর্কে সঠিকভাবে ধারণা নিতে পারেন, তাহলে কিন্তু আপনি কখনো সেই প্রোডাক্টটি কিনে ঠকবেন না। অন্ততপক্ষে আমরা সবাই কম বেশি মশলা কিনে ঠকে থাকি। আপনি যদি আমার এই ফুল ভিডিওটি সম্পূর্ণরূপে দেখেন, তাহলে কিন্তু আপনি কখনো অনলাইন অথবা অফলাইন থেকে মশলা কিনে ঠকবেন। চলুন আজকে আমরা হলুদ সম্পর্কে আলোচনা করব। কিভাবে আপনি ভালো মানের হলুদ চিনতে পারবেন এবং হলুদ থেকে কি কি উপকারিতা পাবেন এবং হলুদ থেকে কি কি ক্ষতিকর দিক রয়েছে, এই সব সম্পর্কে এগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। হলুদের সঠিক উৎপত্তি স্তরটি এখনো অজানা, তবে ধারণা করা হচ্ছে এটি এশিয়া মহাদেশে এটি প্রায় 3300 খ্রিস্টপূর্ব থেকে 1300 খ্রিস্টপূর্ব আনুমানিক এই অবস্থায় এটি উৎপত্তি হয়েছে। আপনি যদি একেবারে গ্রামের হলুদ খেতে পারেন, তাহলে আপনি হলুদ থেকে যে সকল উপকারিতা পেতে পারেন সেই সম্পর্কে একটু জানা যাক। আপনি যদি গ্রাম থেকে উত্তোলন করা এবং কৃষকদের হাত থেকে সংরক্ষণ করা সেই হলুদ খেতে পারেন, তাহলে আপনার স্বাস্থ্যের যে সকল বেনিফিট হবে। আমরা কিন্তু কম বেশি সবাই জানি হলুদ কিন্তু আমাদের শুধুমাত্র খাবারের জন্য ব্যবহার করা হয় না। আমরা কিন্তু কম বেশি সবাই জানি যে প্রাচীনকাল থেকেই এটি হলুদের ব্যবহার করা হয়ে আসতেছে, সেটা হোক ঔষধে এবং রান্নার কাজেও ব্যবহার হয়ে আসতেছে। বিভিন্ন ধরনের ঔষধে কিন্তু আপনার এই হলুদ ব্যবহার করা হয়। হলুদের সব থেকে শক্তিশালী উপাদানটি হচ্ছে কারকিউমিন, যা আমাদের শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট মাত্রা বাড়িয়ে দেয়, ফলে আমাদের প্রদাহ কমাতে সহায়তা করে থাকে। তবে গবেষণা করে দেখা গেছে যে আমাদের যাদের গেটের ব্যথা বা বাতের ব্যথা বা জয়েন্টের ব্যথা রয়েছে, যেরকম ঔষধ খেলে যে সকল উপকারিতা পেতাম, সেম আমরা হলুদ ব্যবহারে সেই উপকারিতাই পাবো। হলুদ কিন্তু আমাদের রক্তের কোলেস্টেরলের মাত্রা কমায়, এতে করে আমাদের রক্তনালী সচল থাকে। আপনি যদি সেই হলুদগুলো খান, তাহলে কিন্তু আমি যে সকল উপকারীর কথা বললাম আপনি সেই সকল উপকারিতা পাবেন। গবেষণা করে দেখা গেছে যে হলুদ থেকে তেমন অপকারীর কথা পাওয়া যায়নি এবং এ থেকে কোনো ক্ষতির লক্ষণও পাওয়া যায়নি। যেহেতু এটি একটি মশলা, তাই আমাদের এটি কম পরিমাণে ব্যবহার করাই উচিত। মশলা সংরক্ষণ করার ক্ষেত্রে আপনাকে দুটি বিষয় খেয়াল রাখতে হবে। আমি যদি আমার সামনে যে হলুদটি রয়েছে এটি যদি একটু পরীক্ষা করে আপনাদেরকে দেখাই, আমি একটা গ্লাস নিচ্ছি, এরপরে এখানে সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিচ্ছি এই গ্লাসের ভিতরে। এর ভিতরে আমি এখন সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, কারণ আমি হলুদটি চেক করব এটি ভালো মানের হলুদ কিনা। যেহেতু এটা ভালো মানের হলুদ কিনা, তাই আমি এই ভালো মানের হলুদটি পরীক্ষা করার জন্য আপনাদের সামনেই দেখাতে চাচ্ছি যে আসলে এটা কি ভালো মানের হলুদ কিনা। তাই এই পরীক্ষাটি আপনাদের সামনে আমি করতেছি। আসলে এটি কি হলুদ কিনা, এর জন্য আমাকে কিছু সময় অপেক্ষা করতে হবে। খেয়াল রাখতে হবে আপনাকে মশলা কেনার আগে যারা আপনাকে মশলা বলবে যে আমাদের মশলা কিনে আপনি রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন, আমাদের মশলা পরীক্ষা করতে পারবেন, আপনার কিন্তু তাদের কাছ থেকে কেনা উচিত। আপনি যদি খোলা বাজারে মশলা কিনেন, আপনার কিন্তু কখনো সেই মশলা আপনি পরীক্ষা করতে পারবেন না। যেহেতু আপনার কষ্ট টাকা, তাই আমি বলবো আপনার কষ্ট টাকাটি আপনি দয়া করে নষ্ট করবেন না। ভালো মানের হলুদ চেনার জন্য হলুদগুলো দেখুন নিচে কিন্তু তেতলিয়ে পড়েছে এক স্তর পরিমাণে। এটি হচ্ছে ভালো মানের হলুদ চেনার একটি লক্ষণ। আর একটি লক্ষণ হচ্ছে দেখুন হলুদের পানিগুলো যে রয়েছে একেবারে স্বচ্ছ এবং পরিষ্কার, কোনো পানিতে ধুলাবালি বা ময়লা কিছুই দেখা যাচ্ছে না। এটি একেবারে স্বচ্ছ পানির মতন এবং হলদে রঙের হবে। প্রয়োজন হলে আপনি একটু কষ্ট হলেও হলুদটি পরীক্ষা করে রান্নার কাজে ব্যবহার করবেন। আপনি যদি এই হলুদ সম্পর্কে আরও কোনো বা এই মশলা সম্পর্কে কোনো তথ্য জানতে চান, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন কল করতে পারেন। আমাদের নাম্বারটি হচ্ছে 09647304050। এই নাম্বারে সকাল 10টা থেকে রাত্র 11:30 পর্যন্ত যে কোনো সময় আপনি ফোন কল করে তথ্য জেনে নিতে পারবেন। এরকম স্বাস্থ্যসম্মত টিপস পাওয়ার জন্য আপনি চাইলে আমাদের এই পেজটিকে ফলো করতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন।